অনেকদিন পরে আজকে আমি আমার মায়ের সাথে কিছু হালকা পাতলা কেনাকাটা করতে গিয়েছিলাম। আর কেনাকাটা করতে কি কি কেনাকাটা করলাম আর আমরা সবাই মিলে কি কি করেছি সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেনাকাটা বলতে আজকে হালকা পাতলা বাসার টুকটাক প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলোই কিনতে আমরা যাচ্ছি। আর বাড়ির জন্য কিছু হালকা পাতলা খাবার দাবারও কিনতে হবে। সবাই মিলে বিকেলের দিকে বাসা থেকে বের হয়ে পড়লাম আর একটা অটো নিয়ে চলে আসলাম বাজারে। বাজারে এসে প্রথমে আমরা একটা মুড়ির দোকানে ঢুকে পড়েছিলাম মুড়ি দেখার জন্য। আর আমার মা একদিকে মুড়ি কিনছিল, আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম মাটির হাড়ি পাতিলের দোকানে। আমার কেন জানি এই মাটির জিনিসপত্রগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ছোট ছোট জিনিসগুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমরা ছোটবেলায় কিন্তু এই মাটির হাড়ি পাতিল দিয়ে আর এই জিনিসগুলো দিয়ে অনেক খেলাধুলা করেছি। কি জিনিসপত্র দেখবো, আমাদের আগে তো আমার বাবাটাই ঘুরে ঘুরে জিনিসপত্রগুলো হাতে নিয়ে নিয়ে দেখছিল, সেই জন্য ভয় পাচ্ছিলাম, কারণ কখন ভেঙে যাবে হাতে থেকে পড়ে, তখন তো আরেকটা বিপদ হবে। আপনারা শুধু এই কলসিটা একবার দেখেন, কলসিটা কত সুন্দর কিউট লাগছে না দেখতে দেখতে কিন্তু আমার কাছে এই কলসিটা অনেক ভালোই লেগেছে, কিন্তু এই কলসিটার তো আমার কোনো কাজ নেই, সেই জন্য রেখে দিলাম। ফরেনের হাটটা শুধু এই বাজারে এসে অল্প একটু ছাড়া হয়েছিল, সে তো কোন কোনাকানের ভিতরে ঢুকে পড়েছে দৌড় দিয়ে। একদিকে আমার আম্মু মুড়ি কিনছিল, মুড়ি কেন তার শেষ, আর আমরা অন্যদিকে মাটির জিনিসপত্র কিনছিলাম, কারণ কয়েল রাখার জন্য একটা পাত্র দরকার ছিল আমাদের মাটি, সেটাই কিনছিলাম। আর দুটা হাড়িও নিয়েছি কিন্তু আমরা এখান থেকে। আমরা অটো নিয়ে কিন্তু একদম বাজারের শেষ প্রান্তের দিকে চলে গিয়েছিলাম প্রথমের দিকে, কারণ আমাদের যে জিনিসপত্রগুলো দরকার ছিল সেটা কিন্তু একদম বাজারের শেষ প্রান্তেই পাওয়া যায়। আর শেষ প্রান্ত থেকে জিনিসপত্র কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম মাঝামাঝিতে বলতে আমরা একদম বাজারের মাঝ প্রান্তে চলে এসেছি। আর এখানে অটোটা এক সাইডে রেখে তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা দোকানে। এখানে অনেকগুলো পর্দা ছিল আর অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই দোকানটার নাম আমার ঠিক মনে নেই এগুলো কি দোকান বলে, কিন্তু আমরা এখান থেকে একটা ছাতা কিনছিলাম। আমাদের দোকানের জন্য একটা সুন্দর অনেক বড় একটা ছাতা নিয়ে নিল, কারণ এখন যেহেতু শীতকাল চলে আসছে, এখন কুয়াশা পড়বে দোকানের উপরে, সেই জন্য কিন্তু এই ছাতাটা আমাদের দরকার ছিল, সেই জন্যই তো ছাতাটা কিনে নিলাম। আর আমি হাঁটতে হাঁটতে তো ফলপট্টির সামনে চলে এসেছিলাম, ফলপট্টির দিকে এসেছিলাম, কারণ আমার ছোট বোন অসুস্থ আর ফারহান বাবার জন্য কিছু ফল কিনতে হবে। আমার ছোট বোন যেহেতু অসুস্থ তার জন্য কিছু ফল ফুল কিনতে হবে, সেই জন্যই তো আমার মা ফলপট্টির দিকে চলে এসেছিল। আর আমিও ফারহান বাবাকে নিয়ে হাঁটতে হাঁটতে ফলপট্টির দিকেই আসলাম। ফলপট্টি থেকে আমি পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর অন্যদিকে কিন্তু আমার মা অনেক কিছু কেনাকাটা করে দেখেন অটোর মধ্যে তুলে নিয়েছে। অনেক কিছু আমরা এখন পর্যন্ত কেনাকাটা করলাম, সবকিছু ইন ডিটেলস আর কি ভিডিও করা হয়নি। আর আমরা যেদিন কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিন কিন্তু হালকা একটু বৃষ্টিও ছিল, আর এই দৃশ্যটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। একটা বাবা তার মেয়েকে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। আমরা কিন্তু এই দোকানের জন্য অনেকগুলো মিনি পলি কিনে নিয়েছিলাম। দোকানের যেহেতু অনেক অনেক পলি দরকার হয়, সেই জন্য কিন্তু মিনি পলিগুলো এখান থেকে কেজি কয়েক কিনে নিলাম। আর তারপর চলে এসেছিলাম একটা কলার দোকানে, আর দেখে শুনে ভালো কয়েকটা কলা কিনে নিলাম, কারণ আমাদের এই বাজারে কিন্তু অনেক বেশি পরিমাণে স্ক্যাম হয়, বিশেষ করে এই ফলমূল নিয়ে। কারণ ফলমূল দেখায় একটা, ওনারা পচা ফলমূল কিন্তু ব্যাগে ভরে দিয়ে দেয়। অনেক ঝামেলা আছে এই বাজারের মধ্যে। শুধু কিন্তু কলাই না, সাথে ফারহান বাবার জন্য আঙ্গুর ফল, আপেল এইসবও আমরা কিনেছিলাম। আর এই যে দেখেন বাজার করতে করতে কত কিছু বাজার করা হয়ে গেছে, পুরো একটা অটো ভর্তি শুধু আমাদের বাজার ঘাট দিয়েই ভরা। অল্প করে কিন্তু আমাদের সবকিছুই কেনাকাটা শেষ, আর আমরা সোজা চলে এসেছিলাম বাসায়। আর ফারহানকে নিয়ে চলে গেছিলাম তুবাদের বাসায়, কারণ তুবার সেদিন জন্মদিন ছিল। যে দেখেন ঘর সাজানো হচ্ছে। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।